আচ্ছা, তোমার সাথে এমন কি কখনো হয়েছে যে তুমি একটা স্পেসিফিক এক্সামের জন্য অনেক ভালো করে প্রিপারেশন নিছো, সবকিছু পড়ছো, প্র্যাকটিস করছো অ্যান্ড অল, তুমি এটা নিয়ে অনেক কনফিডেন্ট যে এক্সামটা হয়তো বা তোমার ভালো যাবে, বাট এক্সাম হলে গিয়ে কোশ্চিন পাওয়ার পর যখন তুমি অ্যান্সার করা স্টার্ট করলা তখন তুমি ফিল করতে পারলা আল্লাহ আমি তো কিছুই পারতেছি না, মানে কোশ্চিনটা চেনা চেনা লাগতেছে বাট প্রপারলি তুমি অ্যান্সারটা লিখতে পারতেছো না। এটা কেন হয় বা এটা সলিউশন কি, তোমরা কি সেটা জানো? হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। আজকে আমার প্ল্যান ছিল অন্য একটা টপিকে ভিডিও শ্যুট করা, বাট আমি ভিডিওটা শ্যুট করার আগে আমার চোখে কিছু আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট পড়ে এবং আমার ফেসবুক পেজে সিমিলার টাইপের একটা মেসেজ খুব বেশি দেখতে পাই যে আপু আমি তো সবই পড়ছি বা আমি তো প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেনই প্র্যাকটিস করছি, বাট আমি কোশ্চেনটা একটু ঘুরাই দিলে পারি না, স্পেশালি এটা ফিজিক্সের ক্ষেত্রে বেশি হয়। এটা কেন হয় তোমরা কি জানো? এটা মেইনলি হয় তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে। এখন তুমি এটা স্বীকার করো আর না করো, এটার মেন রিজন কনসেপ্ট ক্লিয়ার না থাকে। কজ তোমার বইয়ের মধ্যে থেকেই সব আসছে, তোমার পড়ার মধ্যে থেকে যদি সব এসে থাকে তাহলে কোশ্চেনটা একটু ঘুরে দিলে তো তোমার এটা পারার কথা, বাট তুমি পারতেছো না কেন? কজ তোমার ওই বিষয়ে পিওর আইডিয়া নেই। পৃথিবীতে কোনো জিনিসই কারণ ছাড়া হয় না। যেমন ধরো তুমি যদি আকাশে দেখে কিছু ছুঁড়ে মারো এটা তোমার কাছে ব্যাক আসে। কেন আসে? গ্র্যাভিটি কারণে আসে। বা আমরা যে লাইট বা ফ্যান চালাই এটা কেন হয়? যে ইলেকট্রিসিটির কারণে হয়। দেন আরো রিলেটেড একটা উদাহরণ দিই তোমাদের জন্য, সেটা হলো তোমরা লাস্ট মোমেন্টে এসএসসি 26 যে সাফার করতেছো, আল্লাহ কিছু তো পড়া হয়নি, অনেক প্যানিক করতেছো কি করব কি করব। এটা কেন হচ্ছে? কজ তুমি এর আগে পড়ো না এবং সারা বছর তুমি ফাঁকিবাজি করে আসছো। এরকমই প্রত্যেকটা ঘটনা ঘটার পিছনে একটা রিজন থাকে। তেমনই তোমার এই সমস্যার পিছনের মেন রিজন যে কোশ্চিন ধরতে পারতেছো না, কোশ্চিনে কি চাচ্ছে বুঝতে পারতেছো না, এটা মেইন কারণই হলো তোমার কনসেপ্টে প্রবলেম আছে। আচ্ছা, আমি আমার এসএসসি লাইফের সব এক্সপিরিয়েন্সই মোটামুটি তোমাদের সাথে কম বেশি শেয়ার করে ফেলছি। তো সেখান থেকে তোমাদের জানার কথা যে আমি এসএসসিতে বেশিরভাগটাই অনলাইনে পড়ছি এবং অনলাইন থেকে সব কিছু করছি। খালি ক্লাস 9-এ ফার্স্ট 6 মাস আমার অফলাইনে পড়া ছিল অ্যান্ড দ্যাটস ইট। আমি যখন অনলাইনে পড়তে পড়তে নেই এবং আমি তোমার সাথে এটাও শেয়ার করছি যে আমি প্র্যাকটিসটা আমার প্রথম থেকে কম হতো বা প্র্যাকটিসের প্রতি প্রথম থেকে আমার একটা অবহেলা ছিল। তো দেখা যেত আমি সেম চ্যাপ্টারের উপরে 2 থেকে 3টা অনলাইন ক্লাস করতেছি, নোট নিতেছি, বই পড়তেছি। দেন অনেক ক্ষেত্রে স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে দেখা যেত আমি হায়ার লেভেলের জিনিসপত্র ঘাটাঘাটি করতেছি জাস্ট থ্রু আউট মাই কিউরিসিটি। এটা করতে গিয়ে একটা জিনিস মধ্যে দিয়ে ভালো হয়েছে যে আমার প্রথম থেকে বেসিকগুলো ক্লিয়ার ছিল, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আইডিয়া ছিল। অ্যাটলিস্ট আমার বইয়ের যে প্রত্যেকটা টপিক, মোটামুটি আমার প্রত্যেকটা টপিক সম্পর্কে প্রপার আইডিয়া ছিল। তো আমার কখনোই প্রবলেমটা ফেস করতে হয় না। লাইক আমি যদি কোনো কোশ্চেন পাই বা প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন সলভ করতে যাই, আমি কোশ্চেনটা পড়লে ধরতে পারি আচ্ছা কোশ্চেনে এটা চাচ্ছে, এটা করতে হবে। বাট আমার আরেকটা প্রবলেম ফেস করতে হয়েছে যে আমার প্র্যাকটিসটা কম থাকার কারণে দেখা যেত কি এক্সাম হলে কোশ্চেনটা দেখে আমি ধরতে পারি যে কোশ্চেনে এটা চাচ্ছে, এটা অ্যান্সার করা লাগবে। বাট ওই অ্যান্সারটা করতে গেলে আমি প্রপারলি সাজায় লিখতে পারতাম না। মানে আমি জানি কি চাইতেছে কোশ্চেনে, আমি ওইটাই বলতে চাচ্ছি বাট ওইটা আমি গুছায় বলতে পারতেছি না। এটা প্র্যাকটিসের অভাবের কারণে হয়। আর সেম জিনিস যখন তুমি কোশ্চেনটা দেখে বুঝতেই পারতেছো না যে কোশ্চেনে কি বুঝাইছে বা একটু ঘুরাই দিছে কোশ্চেনটা, তোমার চেনা চেনা লাগতেছে সামহাও বাট তুমি ওটা বুঝতে পারতেছো না, ফুললি ক্যাচ করতে পারতেছো না, কোশ্চেনটাই তুমি বুঝতে পারতেছো না। সেটা হলো তোমার কনসেপ্টে প্রবলেম। আর তুমি কোশ্চেনটা বুঝতে পারতেছো, কোশ্চেনে কি চাইতেছে তুমি সেটা বুঝতে পারতেছো বাট তুমি ওটা সাজায় প্রেজেন্ট করতে পারতেছো না। এটা হলো তোমার প্র্যাকটিসের প্রবলেম। অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিসের প্রবলেম ছিল। কোশ্চেন ধরতে না পারাটা বা এরকম প্রবলেম হলে স্টুডেন্টের থাকে, আমি এটা আগে জানতাম না। আমি যখন আমার টেস্ট এক্সামের পরে মেন্টরশিপে এনরোল করি, তো মেন্টরশিপে আমাদের প্রত্যেক সপ্তাহে আই গেস 2টা করে লাইভ সেশন হতো। সেখানে আমাদের মেন্টরের সাথে আমরা সরাসরি কথা বলতে পারতাম। এই মেন্টরের সাথে আমরা সরাসরি এমনিও কথা বলতে পারতাম বাট সেখানে আমরা ডিরেক্টলি মেন্টরকে লাইভে কোশ্চেন করতে পারতাম। তো আমি আমার অন্যান্য ফ্রেন্ডরা একটা কমন কোশ্চেন করতো যে ভাইয়া কোশ্চেন ধরতে পারতেছি না, তখন আমি রিয়েলাইজ করলাম আচ্ছা প্রবলেমটা তাহলে যথেষ্ট কমন। বাট এটা আমি কখনোই ফেস করি নাই। কজ ওই যে আমি না বুঝে সব একটা জিনিস বারবার পড়তেছি, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তেছি, তো এই জিনিসটা আমি কখনো ফেস করতে হয়নি। আমার একটা ব্যাচমেট ছিল, আমরা সেম স্কুলে পড়তাম, সেম শিফটে পড়তাম। ওর সাথে আমার কিছু অফলাইন ব্যাচে পড়ি। ওকে আমরা যেহেতু সেম স্কুল থেকে বিলং করতাম, সো ক্লাস 3 থেকে 10 পর্যন্ত তো মোটামুটি আমার ওর সাথে অনেকগুলো কোচিংয়ে পড়া হয়েছে, দেন অফলাইন ব্যাচে পড়া হয়েছে। তো ও ক্লাস 3 থেকে ক্লাস 5-6 পর্যন্ত খুব একটা বেটার স্টুডেন্ট ছিল না, লাইক আন্ডারস্ট্যান্ড অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট ছিল। বাট কোভিডের পরে যখন আমাদের স্কুলটা ওপেন হয় দেন এক্সাম হয়, তখন ওই হুট করে ফার্স্ট হয়। ইভেন আমাদের গোটা স্কুলে ফার্স্ট হয়। মানে কেউ কোনোদিন ভাবেও না যে এইরকম মানে হুট করে কেউ ভালো করতে পারে ওইভাবে কামব্যাকটা দেয়। ওর পর থেকে
ও যে কন্টিনিউসলি ফার্স্ট হচ্ছে, ও এখনো ফার্স্ট হয়। আমি যখন ওর জিনিসগুলো খেয়াল করলাম তখন দেখলাম ও মুখস্থ বিদ্যায় মারাত্মক রকমের পারদর্শী। এটা প্রবাবলি ক্লাস 8 আর 9-এর একটা গল্প, যে আমাদের ইংলিশ টিচার আমাদেরকে ইডোমস অ্যান্ড ফ্রেজ 100টা ইডোমস অ্যান্ড ফ্রেজ মুখস্থ করতে দেন, এবং স্যার আমাদের সপ্তাহে একদিন পরপর পড়াইতেন। তো একদিন আমরা ছুটি পাইছি, একদিন সুযোগ পাইছি। তো ওইভাবে কারো 100টা ইডোমস অ্যান্ড ফ্রেজ ভালো করে পড়া হয়নি, বাট শি ইজ দ্য অনলি ওয়ান যার 100টা ইডোম ফ্রেজ একদম ঠুটস্থ ছিল। স্যার যেখান থেকে কোশ্চেন করতে স্যারও অবাক হয়ে যাচ্ছে ও কেমনে পারতেছে। সেমভাবে ম্যাথ ব্যাচে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। স্যার আমাদের কয়েকটা হোমওয়ার্ক দেন যে এই অনুশীলনের প্রত্যেকটা ম্যাথ তোমরা ভালো করে করে আসবা, এভাবে করে আসবে। ওই স্যারও আমাদের সপ্তাহে একদিন পরপর পড়াইতেন। সো স্যার যখন ওই একদিন পরে ওগুলো নিলেন, তো আমরা পড়ে গেছি, বাট 1 থেকে 2 বার হয়তো বা মানে পারবো, বাট একটু টাইম লাগবে ভেবে ভেবে লিখতে, ম্যাথটা করতে। সেম জিনিস ওকে যখন করতে দেওয়া হলো, ওই মানে স্যার অনুশীলন থেকে কোশ্চেন দিচ্ছে, মানে ওই স্যার কোশ্চেনগুলো বোর্ডে আমাদের লিখে দিচ্ছেন যে আমি কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, তোমরা এগুলো অ্যান্সার করো। ওই লিটারাল কোশ্চেন লেখার আগে বলছে স্যার এটা হলো অনুশীলনের এত নাম্বার কোশ্চেন, এটার অ্যান্সার এত। মানে তুমি কি বুঝতেছো কি সিভিয়ার লেভেলের প্র্যাকটিস বা মুখস্থবিদ্যায় দক্ষ ছিল, যে ওই একদিনের মধ্যে ওই অবশ্যই অনেক বেশি হার্ডওয়ার্কিংও ছিল না, এটা পসিবল না যে একদিনের মধ্যে ওই সবগুলা ম্যাথ করছে, দেন ম্যাথ করতে করতে ওর একদিনের মধ্যে সব ম্যাথ মুখস্থ হয়ে গেছে। ওর মতো হার্ডওয়ার্কিং স্টুডেন্ট আমি খুব কম দেখছি। তো আমার আইডিয়া হয়ে গেছিলো ও অনেক ভালো স্টুডেন্ট। তো আরেকদিন আমাদের ম্যাথ টিচার একটা ম্যাথ আমাদের বানায় করতে দেয়, যেটা বইয়েরও না, বাট বইয়ের মোটামুটি বইয়ের কনসেপ্ট থেকে ম্যাথটা দেওয়া আমাদের বোর্ডে যখন ম্যাথটা লিখে দেয়। এবার আমি খেয়াল করলাম, তো ম্যাথটা দেখে আমি বুঝতে পারছি আচ্ছা ম্যাথটা এটা চাচ্ছে, এভাবে করতে হবে। মানে আমি ম্যাথটা অ্যাপ্রোচ করব কিভাবে বা ম্যাথটা কিভাবে শুরু করতে হবে আমি সেটুকু বুঝে লেখা শুরু করছি। ওই সেদিন আমার পাশে বসছিল, তো আমি ওর দিকে তাকাই খেয়াল করি ও একদম মুখটুক শুকনা করে বসে আছে, মানে ওই খাতে একটা ওয়ার্ডও লেখে নাই। যে মেয়ে কোশ্চিন স্যার বোর্ডে লিখে শেষ করার আগে ওটার অ্যান্সার ধুমধুম করে লিখে স্যারকে বলে স্যার হয়ে গেছে, স্যার কোশ্চিন তোলার আগে ওর অ্যান্সার হয়ে যায়, ওই মেয়ে সেদিন বসে আছে। আমি বলছি কি ব্যাপার বসে আছো তুমি, লিখতেছো না কেন? বলতেছে এই কোশ্চিনটা তো বইয়ের মধ্যে কার না, এটা আমি পারবো না। আমি বললাম কেন, এটা তো বইয়ের এই কনসেপ্ট থেকে ম্যাথটা দিচ্ছি, তুমি পারবা না? বলতেছে না এটা বইয়ের মধ্যে কার না, আমি পারবো না। সেদিন রিয়েলাইজ করি ওরও হয়তো কনসেপ্টে প্রবলেম আছে, লাইক ও মুখস্থ করে এত ভালো করতেছে, কজ সেম জিনিস সেম কনসেপ্ট ঘুরাই দিছে, ও অ্যাপ্রোচই করতে পারতেছে না ম্যাথটা। সেদিন আমি রিয়েলাইজ করলাম। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও কিন্তু এসএসসিতে যথেষ্ট ভালো রেজাল্ট করছিল। ওর টোটাল মার্কস ছিল সম্ভবত 1268 আর 72 সামথিং, মনে নাই, বাট 1250-এর উপরে মার্ক ছিল টোটাল মার্ক। হ্যাঁ ও এখন যথেষ্ট ভালো একটা কলেজে পড়াশোনা করতেছে। আই হোপ যে ওই অনেক ভালো করবে। বাট আমি এখান থেকে একটা রিয়েলাইজেশন আমার মধ্যে কাজ করলো যে আচ্ছা আমাদের সিস্টেমে বা আমাদের এডুকেশনে ভালো স্টুডেন্ট মানে ওরা না যে ও যায় যে সব পারে, যার বেসিক ক্লিয়ার অ্যান্ড অল। আমাদের এডুকেশন সিস্টেম ভালো স্টুডেন্ট মানে যে মুখস্থবিদ্যায় পারদর্শী। ওখান থেকে আমার একটা আইডিয়া গ্রো করছে। আর এডুকেশন সিস্টেম আসলেই যে কে কত বেশি জানে বা কে কত বেশি হার্ডওয়ার্কিং, এর থেকে বেশি ম্যাটার করে যে কে কত সুন্দরভাবে বা কে কত দক্ষভাবে পড়া জিনিসটা তার পরীক্ষার খাতায় প্রপারলি উগলাই দিয়ে আসতে পারে। অ্যাকচুয়ালি এটা হার্শ রিয়েলিটি অন্তত আমাদের এডুকেশন সিস্টেমে, যে প্রপারলি এগুলো আয়ত্ত করতে পারবে এবং এক্সাম হলে এভাবে পারফরমেন্স করে আসতে পারবে, ওই ভালো করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারই রেজাল্ট ভালো হবে, যেমন আমার কথাই বলতে পারি যে আমি প্রপারলি এক্সাম হলে এভাবে পারফরমেন্স করতে পারি না, প্রপারলি উগলাই দিতে পারি না, এই কারণে আমার রেজাল্টটা একদমই মন মতো হয় না এবং এটাতে কারো কিছু আসে যায় না। অ্যান্ড যারা ওটা প্রপারলি পারছে তারাই কিন্তু ভালো করতেছে, আর ইভেনচুয়ালি তারাই কিন্তু ভালো জায়গাতে আছে। আমি মুখস্থবিদ্যাকে মানে একদম ডিনাই করতেছি না যে এরকম না, বাট আমার ফিল হয় কোনো কিছু মুখস্থ করার আগে তুমি ওই বিষয়টা সম্পর্কে প্রপারলি জানো, তোমার বিষয়টা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আছে, তারপরে তুমি রিপিট করতে করতে জিনিসটা মুখস্থ করো। নট লাইক তুমি বুঝো না কিছু না ধুমধাম করে মুখস্থ করে তুমি ভাবলে এটা ডান। এই জিনিসটাকে আমার খুব একটা পছন্দ না, এই জিনিসটাকে আমি খুব একটা প্রমোটও করি না। আই গেস তোমাদের আমি বুঝাইতে পারছি যে তোমরা কেন কোশ্চেন ধরতে পারো না, কজ তোমরা এটা মানো আর না মানো, তোমরা হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনটা মুখস্থ করে যাও, বা তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে বা রিপিটেশনের মধ্যে রাখতে রাখতে মুখস্থ করো। রিপিটেশন মানে কি, বা একটা জিনিস বারবার করতে করতে ওটা আয়ত্তে আনা, এটাকে তো ওয়ান কাইন্ড অফ মুখস্থ বলে, রাইট? অ্যান্ড অ্যাকচুয়ালি রিপিটেশনের বিকল্পও কিছু নাই। বাট আমি একটা জিনিস বারবার বলতে চাচ্ছি যে কোনো কিছু মুখস্থ করার আগে তোমার ওই বিষয়টার সম্পর্কে প্রপার আইডিয়া রাখতে হবে, আর তোমার ক্লিয়ার ধারণা আছে, দেন তুমি ওই জিনিসটা মুখস্থ করলা, রিপিটেশনের উপর রাখলা, এন্ড দ্যাটস ইট। এখন আমি এসএসসি 26-এর জন্য বলি, মেন্টালি এসএসসি 26-এর জন্য ভিডিওটা বানানো একদম লাস্ট মোমেন্টে, এখন করার টাইম নাই।
অ্যান্ড আমাদের সোসাইটির হার্শ রিয়েলিটি, তুমি যতই ভালো হার্ডওয়ার্কিং হও, তুমি যতই তোমার পড়াশোনাকে এফোর্ট দাও, তুমি পড়াশোনার প্রতি যতটাই অবসেস থাকো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সোশ্যাল রেজাল্ট দেখতে চায়। তুমি যখন এসএসসি এক্সামটা দিবে, তোমার রেজাল্ট বের হবে, তখন তোমার পাশের বাড়ি আন্টি তোমাকে কখনোই জিজ্ঞেস করবে না যে তুমি ফিজিক্সের লটা বলো তো, ফিজিক্সের ওই লটা কেমনে আসে, তুমি কি বলতে পারবা, এগুলো কিন্তু কখনো জিজ্ঞেস করবে না। সবাই তোমাকে জিজ্ঞেস করবে তোমার জিপিএ কত, তোমার টোটাল মার্ক কত। সো ইয়া, একদম এসএসসি 26-এর লাস্ট মোমেন্টে বলবো যেটুকু সম্ভব কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়ো। আর আমি বলবো স্পেশাল ইম্পর্টেন্ট টপিক যেগুলা, ওগুলার কনসেপ্টগুলো একটু বেটারভাবে পড়ার ট্রাই করো অ্যান্ড ওটা ক্লিয়ারভাবে পড়ার ট্রাই করো। আমি আমার টাইমে কি হইতো, আমি বললাম না, আমি না বুঝে একটা জিনিস বারবার পড়তাম, দেন একটা 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 স্পেসিফিক টপিকের উপর অনেকগুলা অনলাইন লেকচার দেখতাম এবং নোটস নিতাম। তো আমার আগে থেকে বেসিকের প্রবলেম ছিল না, এই কারণে আমার ফিজিক্স নোট দেন বায়োলজি নোটগুলা যথেষ্ট বেশি কম্প্যাক্ট থাকতো। আর ওগুলা পড়ে আমি এক্সামের আগে ওগুলা ডিভিশন দিয়েই মোটামুটি যেটুকু এক্সামে পারফরমেন্স করছি অ্যান্ড অল। আর আমার যেগুলো ভুলের কারণে আমি এক্সামে প্রপারলি পারফরমেন্স করতে পারিনি, ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পড়ার নোটসের পিডিএফগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি, বিকজ যাদের একদম লাস্ট মোমেন্ট টাইম নেই হাতে, তারাও যাতে আমার ওই নোটসগুলো পড়ে বা রিভিশন দিয়ে কিছুটা হলেও বেটার করতে পারো অ্যান্ড কিছুটা হলেও ক্লিয়ার আইডিয়া রাখতে পারো। সে কারণে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি অলরেডি আমার ফিজিক্স নোটটা শেয়ার করে ফেলছি অ্যান্ড খুব শীঘ্রই আমি আমার বায়োলজি নোটটাও শেয়ার করব। নোটসগুলো দরকার মনে হয় বা একটু দেখার প্রয়োজন মনে করে, তারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে থাকতে পারো। আমি আমার সেখানে আমার ডেইলি আপডেটস এবং আমার টাইমে পড়া বিভিন্ন রিসোর্সের পিডিএফগুলো শেয়ার করে থাকি তোমাদের সাথে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে অ্যাড করে দিব। আচ্ছা, আমি এসএসসি 26 নিয়ে যেটা বলতেছিলাম, এসএসসি 26-এর একদম লাস্ট মোমেন্ট, এখন অত বুঝে শুনে ডিপলি পড়ে প্র্যাকটিস করার টাইম নাই, কজ সবাই তোমার রেজাল্ট দেখবে অ্যাজ আই সেইড বিফোর। সো হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমি বলবো ইম্পর্টেন্ট টপিকগুলো একটু জোর দিয়ে পড়ো, বারবার পড়ো অ্যান্ড প্র্যাকটিসটা করো, ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার পড়ো অ্যান্ড রাইট গাইডেন্সের আন্ডারে থেকে পড়ো। আমি বলবো রাইট গাইডেন্সের আন্ডারে থেকে এবং প্রপারলি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারলে লাস্ট মোমেন্টে জিপিএফ এখনও সম্ভব, তার উপর তোমাদের শর্ট সিলেবাস। তো আমি বলবো এটা আরও বেশি করে পসিবল। তো আমি বলবো যাদের কিছু পড়া হয় না তারা লাস্ট মোমেন্টে পড়া শুরু করলে এখনও সব প্রপারলি পারবা, যদি ওই প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো অ্যান্ড লাস্ট মোমেন্টে বা একটা ভালো মেন্টর আন্ডার থেকে পড়তে পারো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করতেছি সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা। টিম তাণ্ডব কোর্সে আরও ডিটেলস জানতে সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিতে পারো। সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার পিন কমেন্ট এবং আমি আমার ডেসক্রিপশানে অ্যাড করে দিব। ওদের পেজে নক দিয়ে আমার নামটা বলে ওরা ডিটেলস বলে দিবে। সো এখন লাস্ট মোমেন্টে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট এক্সাম হলে বেটার পারফরমেন্স করে এবং এক্সাম হলে প্রপারলি লিখে আসা। আর অন্যান্য যারা আসো লাইক 27-28, তোমাদের কাছে এখনো এনাফ টাইম আছে, তোমরা এখন থেকে ফার্স্ট থেকে ডিপলি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার ট্রাই করো এবং তুমি এটা একটা ভালো ব্যাকআপ তোমার এইচএসসিতেও পাবে। এটা আমার ক্ষেত্রে বলতে পারি যে আমার এসএসসিতেও বেসিকগুলো ভালো করে ক্লিয়ার করে পড়া ছিল, এটার ফলাফল কিন্তু আমি এখনও পাচ্ছি। লাইক এখন আমার এইচএসসিতে কোনো টপিক ক্যাচ করতে অতটা বেশি টাইম লাগে না, আমি ইজিলি বুঝতে পারি, রিলেট করতে পারি, ও আচ্ছা তাহলে এটা এসএসসি ওই টপিকটার সাথে রিলেটেড, এটা এসএসসি টাইমের ওই টপিকটারই ডিটেইলড ভার্সন, আমি এইভাবে রিলেট করতে পারি। সো ইয়া, আমি বলবো এসএসসি 27-28 ভাই তোমাদের কাছে এনাফ টাইম আছে, ফার্স্ট থেকে বেসিক ক্লিয়ার করে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, প্র্যাকটিসিংয়ে জোর দাও অ্যান্ড ওই জিনিসটা বুঝার পর রিপিট করে তুমি মুখস্থ করো, নট লাইক না বুঝে মুখস্থ করবে। এই জিনিসটা আমি একদমই প্রমোট করি না। এসএসসি 26 লাস্ট মোমেন্ট, এখন স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো আর ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার পড়ো অ্যান্ড এক্সাম হলে যদি প্রপারলি পারফরমেন্স করতে পারো সেটা ফোকাসে রাখো। আই গেস তোমাদের প্রবলেম আমি একটা প্রপার অ্যান্সার দিতে পারছি। এই বিষয়ের ডিটেলস জানতে আমার মেন্টর সাকিব ভাই অলরেডি একটা ভিডিও বানায় রাখছে, ওই ভিডিওটাও আমি আমার ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, সেক্ষেত্রে তোমরা ওই ভিডিওটা দেখারও ইন ডিটেলতে বুঝতে পারো যে এটা আসলে কেন হয় অ্যান্ড অল। বাট অল ফর টুডে, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।